ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নিট অ্যাসপিরেন্ট 2025-এর জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট মেডিকেল কলেজের যে স্টেট কোটা, সেমি গভর্নমেন্ট স্টেট কোটা কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ক্যাটাগরি ওয়াইজ একদম দেখিয়ে দেবো কোনটাতে কত যেতে পারে। তার সঙ্গে তোমাদের রেজাল্ট, নিট 2025 রেজাল্ট কবে বেরোতে চলেছে এক্স্যাক্ট একদম ডেটটা জানিয়ে দেবো। তার সঙ্গে যে হাইকোর্টগুলোর যে কন্ডিশান রয়েছে, কি কন্ডিশানে রয়েছে সেটাও জানাবো। তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট যে এই স্টেট কোটা এবারে কিন্তু যে কাট অফ সেটা কিন্তু মিরাক্কেল হতে চলেছে এবারে। কেন, কি ফ্যাক্টর কাজ করছে, তার সঙ্গে 5টি নতুন প্রাইভেট মেডিকেল কলেজ কি আসতে চলেছে এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট সংখ্যা বাড়ছে কি বাড়ছে না এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি আমরা রেজাল্ট ডেট নিয়ে। দেখো, রেজাল্ট ডেট নিয়ে মাদ্রাস হাইকোর্টে যা কেস ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে, সেখানে খারিজ হয়ে গেছে এবং বর্তমান মধ্যপ্রদেশ হাইকোর্টে যে কেসটা রয়েছে সেটাকে একটা শুনানি হয়ে গেছে, আর একটা শুনানি 9 জুন রয়েছে। এবং যে যা কন্ডিশন এনটিএ থেকে যা পাওয়া যাচ্ছে যে 9 জুন হয়তো ফয়সালা হয়ে যাবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু 14 জুন বেরোনোর খুব প্রবল সম্ভাবনা রয়েছে। আমি গতকাল বলছিলাম 12 থেকে 13-14-র মধ্যে বেরোবে, 14 জুন কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, এটা ধরে নাও। এবার আমরা আসি যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার কাট অফ কত যেতে পারে। তার আগে আমাদের জেনে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট মেডিকেল কলেজ যে রয়েছে, এখনও পর্যন্ত 12টা মেডিকেল কলেজ রয়েছে, তার সঙ্গে আরও 5টা যোগ হতে চলেছে। কি 5টা সেটাই পরে আসছে, আগে এই 12টা যে প্রেজেন্ট রয়েছে সেটা নিয়ে একটু বলে নিই। দেখো, এই যতগুলো সিট আছে এই মেডিকেল কলেজগুলোতে তাতে 3টি ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে স্টেট কোটা, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, আর একটা হচ্ছে এনআরআই কোটা। দেখো, আমরা আজকে মনলি স্টেট কোটা নিয়ে আলোচনা করব, তার কাট অফ কত যেতে পারে। তো তার আগে আমাদের জেনে নিতে হবে প্রত্যেকটা মেডিকেল কলেজে কটা করে সিট রয়েছে। দেখো, কেপিসি মেডিকেল কলেজ নাম্বার 1 মেডিকেল কলেজ, এখানে টোটাল সিট রয়েছে 200টা, স্টেট কোটার জন্য 67, অর্থাৎ এই 67 সিটের জন্য আমাদের কিন্তু কাট অফ কত যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আইকেআর হলদিয়াতে রয়েছে সিট টোটাল 150টা, স্টেট কোটাতে রয়েছে 50টা সিট। আইকিউ সিটি দুর্গাপুর টোটাল সিট রয়েছে 250টা, স্টেট কোটাতে রয়েছে 84টা সিট। গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ যেটা হচ্ছে দুর্গাপুর, টোটাল সিট রয়েছে 200টা, স্টেট কোটাতে রয়েছে 67। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ যেটা বজবজে রয়েছে, টোটাল সিট রয়েছে 200টা এবং স্টেট কোটাতে রয়েছে 67। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ যেটাকে সনকা হসপিটাল বলা হয়, দুর্গাপুরে রয়েছে, টোটাল সিট রয়েছে 200টা, স্টেট কোটাতে রয়েছে 67। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর, এটা টোটাল সিট রয়েছে 150টা, স্টেট কোটাতে রয়েছে 50টা। জেআইএস মেডিকেল কলেজ হাওড়া, যেটা টোটাল সিট রয়েছে 150টা এবং স্টেট কোটাতে রয়েছে 50টা। জেএমএন মেডিকেল কলেজ চাকদাতে টোটাল সিট রয়েছে 150টা এবং স্টেট কোটাতে রয়েছে 50টা। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নদিয়াতে রয়েছে, এটা 2024 সালে এস্টাবলিশ হয়েছে। এগুলো সব নতুন কলেজ যেগুলো বলছি, এবং এর ফি স্ট্রাকচার কিন্তু অনেকটা বেশি, 4 লাখ পার সেমিস্টার, টোটাল 9টা সেমিস্টারে ভাগ করে নিতে পারো। সবচাইতে সিটস মানে ফিস কম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, 2 লাখ টাকা মাত্র পার সেমিস্টার। এবার জাকির হোসেন মেডিকেল কলেজ মুর্শিদাবাদ, এটাও 2024-এ, এটাতে টোটাল সিট রয়েছে 50টা, স্টেট কোটাতে রয়েছে মাত্র 17টা। ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বর্ধমানে রয়েছে, 2024-এ এটা এস্টাবলিশ, এটা টোটাল সিট রয়েছে 50টা, স্টেট কোটাতে রয়েছে 17টা। তো এই টোটাল সিট স্টেট কোটাতে তোমার লড়তে হবে 620টা সিট রয়েছে তোমাদের জন্য। এই 620টা সিটের জন্য তোমার স্টেট কোটা কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমরা। তো তার আগে যে নতুন 5টি মেডিকেল কলেজ খুলতে চলেছে, সেই নতুন 5টি মেডিকেল কলেজের কথা একটু বলে নিই। দেখো, 2025-এর মধ্যে কিন্তু এই নতুন 5টি কলেজ 100% আসতে চলেছে। কারণ প্রথম হচ্ছে বিসি রায় মেডিকেল কলেজ, যেটা আইআইটি ক্যাম্পাসে থাকবে এবং আইআইটির আন্ডারে হবে। এটা কিন্তু প্রাইভেট কলেজ, কিন্তু এখানে অনেক অ্যাডভান্স টেকনোলজি শেখানো হবে, যে টেকনোলজির দ্বারা ডায়াগনোসিস হবে, অ্যাডভান্স টেকনোলজির দ্বারা ট্রিটমেন্ট হবে এবং একটা রিসার্চ ওরিয়েন্টেড মেডিকেল কলেজ হবে, যার ফলে এর ফিস কিন্তু, এর কাট অফ কিন্তু অনেকটা হাই যাবে এবং ফিস যতদূর শোনা যাচ্ছে 2 থেকে 3 লাখ টাকা পার সেমিস্টার হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর যেটা বলবো, পিকেজি মেডিকেল কলেজ, যেটা রাজারহাটে বা নিউ টাউনে হচ্ছে, এটার কাট অফ কিন্তু একটু হাই যাবে, কারণ এটা যেহেতু কলকাতার মধ্যে অবস্থিত, লোকেশনটা খুব ভালো, তাই কিন্তু কলকাতার বা শহরের ছেলেরা কিন্তু এখানে একটা হ্রাস হওয়ার সম্ভাবনা আছে। এবং 3 নম্বর যেটা বলবো, মন্দাকিনী মেডিকেল কলেজ রানাঘাটে রয়েছে, এর ফিসও কিন্তু 3 থেকে 4 লাখ টাকা পার সেমিস্টার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমআর মেডিকেল কলেজ অশোকনগরে হচ্ছে, তার ফিসও এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে
হচ্ছে ভারত মেডিকেল কলেজ পুরুলিয়াতে, একটা ভারত মেডিকেল কলেজ বলে পুরুলিয়াতে হচ্ছে, তার ফিজও এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মেডিকেল কলেজগুলো কিন্তু কাট অফ অনেকটা কমবে, তবে সিট সংখ্যা এদের এখনও জানা যায়নি। ভর্তি হলে শুরু হলে তবেই জানা যাবে। হয়তো ফার্স্ট রাউন্ডে আমরা জানতে পারবো না, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা ভ্যাকেন্সি রাউন্ডে গিয়ে আমরা জানতে পারবো এই কলেজগুলোর সিট কত রয়েছে। তো এবার আসি আমরা প্রাইভেট মেডিকেল কলেজের যে স্টেট কোটার কাট অফ কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে। এক হচ্ছে ফি স্ট্রাকচার, যে মেডিকেল কলেজে বেশি হবে সেখানে কিন্তু কাট অফটা কিন্তু অনেকটা হাই যাবে। নাম্বার ওয়ান হচ্ছে এস্টাবলিশ ইয়ার। আমরা দেখি সাধারণত যে মেডিকেল কলেজগুলো বেশি পুরনো সেইগুলোতে ভর্তি হওয়ার রাশ থাকে, তাই সেখানে কাট অফটা কিন্তু বেশি যায়। এবার হচ্ছে হোস্টেল কম্পালসারি কিনা, একটা বড় অ্যামাউন্ট হোস্টেলের জন্য নিয়ে নেয়, যার ফলে কিন্তু হোস্টেল যেখানে কম্পালসারি আছে সেখানে অনেকে ভর্তি হতে চায় না, সেখানে কিন্তু কাট অফটা কমে যায়। এবার দেখো 3 নম্বর হচ্ছে সিট ইনক্রিজ করছে কিনা, তার জন্য এবারে কিন্তু সিট ইনক্রিজ করছে, এটা কিন্তু গ্যারেন্টি, কারণ প্রাইভেট মেডিকেল কলেজ বাড়ছে এবং গভর্নমেন্টেও মেডিকেল কলেজেও সিট সংখ্যা বাড়ার সম্ভাবনা, তাহলে কাট অফ কিন্তু অনেকটা লো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু নিউ মেডিকেল কলেজ 5টা আসছে, তাহলে কাট অফটা অনেকটা কিন্তু নামবে এবং লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাকে কিন্তু থাকতে হবে, কারণ তো মিরাকেলে প্রতি বছর কিছু না কিছু একটা মিরাকেল হয়, এবছর বড় মিরাকেল একটা হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট ভিডিও থেকে আমি কিন্তু বারবার বলে এসেছি। তো এবার আমরা দেখে নেব প্রাইভেট কলেজের স্টেট কোটা কাট অফ কত যায়, আমরা স্ক্রিনে দেখে নেব। চলো, তো স্টেট কোটা কাট অফ পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের লাস্ট ইয়ারে একটু যেতে হবে, দিলে আমরা র্যাঙ্ক ভার্সাস স্কোর কততে গেছিলো, কীরকম লাস্ট রাউন্ড পর্যন্ত গেছিলো সেটা আমরা দেখে নিই। দেখো 2024-এ কিন্তু একটা বিরাট ব্যাপার হয়েছিল, যার ফলে কাট অফটা অনেকটা হাই গিয়েছিলো। যেমন জেনারেল 73,000 প্লাস র্যাঙ্কে কিন্তু 603-এ গিয়ে চান্স পেয়েছিল লাস্ট, এবং ওবিসি এতে কিন্তু 74,000 প্লাস র্যাঙ্কে 602-তে হয়েছিল। ওবিসি বিতে কিন্তু 99,000 প্লাস ছিল র্যাঙ্ক এবং 581-তে হয়েছিল। এবছর কিন্তু একটু বড় পরিবর্তন হবে, কারণ এই যে জায়গাটা কিন্তু থাকবে না। এবছর কেমন হবে একটু আমরা যদি দেখে নিই, দেখো জেনারেলদের ক্ষেত্রে এবছর হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে 450 থেকে 460 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। 450 থেকে 460, 450-এর নিচেও নামতে পারে, তার কারণ এবারে যদি সিট সংখ্যা বাড়ে এর নিচেও নেমে যাবে। এবং জেনারেলদের ওবিসিদের ক্ষেত্রে কিন্তু যেটা বলবো, ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এ এবং বি এবারে যেহেতু মিশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং টোটাল 17% তোমাদের থাকছে, তাই টোটাল ওবিসির ক্ষেত্রে যাওয়ার 430 থেকে 440 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে স্টেট কোটা কাট অফ। এবার দেখো এই 430-এর নিচেও নামতে পারে, তার কারণ অনেক ওবিসি কিন্তু জেনারেলে ঢুকে যাবে, কারণ প্রচুর এবিসি, যেটা গতকাল আমি বলছিলাম, প্রায় ওবিসি এ থেকে প্রায় 40টারও বেশি কিন্তু চলে গেছে জেনারেলে, এবং ওবিসি বি থেকেও অনেকগুলো চলে গেছে। তার ফলে কিন্তু এইখানে কিন্তু বড় পরিবর্তন হবে, মিরাকেল হবে। তাই এই জায়গার জন্য, এই মিরাকেলটার জন্য আমি তোমাদের লাস্ট রাউন্ড পর্যন্ত থাকতে বলছি। ইডব্লিউএসের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, 350 পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। 350 বা তার নিচেও নামতে পারে বলে রাখছি, আমি ম্যাক্সিমামটা ধরে রাখছি 350 মতো যাবে। এসসির ক্ষেত্রে যাবে 340 থেকে 350 পর্যন্ত, বা এটা 330-এও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য লাস্ট রাউন্ড পর্যন্ত থাকবে। এসটিতে কিন্তু 110 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। 110 থেকে 120 হলে তুমি একটু সেফ একটা প্রাইভেট কলেজ তুমি কিন্তু পেতে চলেছো স্টেট কোটার আন্ডারে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।